আবরার ফাহাদ জেনারেশন জের প্রথম ব্যক্তি যিনি এই পুরো চেতনাটাকে আসলে শুধু উজ্জীবিত করেননি, উনি শুরু করে দিয়েছেন আমার বিবেচনায়। যে সময় তিনি কথা বলেছেন বাংলাদেশের স্বার্থের পক্ষে, অভিন্ন নদীর পানি বন্টনের অন্যায্যতার বিরুদ্ধে তিনি যখন সংগ্রাম করেছেন, তখন মনে হয়েছিল গোটা বাংলাদেশকে যেন একাই আগলে রেখেছেন আবরার। কিন্তু তাকে সেটার মূল্যও দিতে হয়েছে এবং আমরা খুব দুঃসময় পার করেছি। আবরার ফাহাদ হচ্ছে সেই চেতনার জায়গাটি যেখানে আমাদের মতো যারা খুব ভালো কিছু চাই দেশের জন্য, কিন্তু বীরের মর্যাদা লাভ করবার ওরকম সাহস এবং সেই শক্তি নিয়ে এগুতে পারছিলাম না, চেতনার বাতিঘর হয়ে আবরার নিজের জীবন উৎসর্গ করেছে। ফলে এই 2024-এর গণ অভ্যুত্থানের নায়ক বলতে আমি যাকে চিহ্নিত করি, প্রথম আবরার ফাহাদ, তারপরে আবু সাঈদ, মুগ্ধরাজ চলে আসবে তারপর। ফলে এই 2024-এ গণ অভ্যুত্থান উত্তর যদি কাউকে স্মরণ করতে হয়, সেটা আবরার ফাহাদ প্রথমে আসা উচিত। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার শিক্ষার্থীরা আবরার ফাহাদকে এক্ষেত্রে চিহ্নিত করবার ক্ষেত্রে নির্ভুল পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমি গর্বিত এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমার শিক্ষার্থীদের এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে। শুধু তাই নয়, তারা নিজেরা চলচ্চিত্র নির্মাণ করেছে এবং নিজেদের আয়োজনে করেছে এবং এখানে যারা পারফর্মার রয়েছেন তারাও জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক বুক ভালোবাসা নিয়ে আবরার ফাহাদকে আলিঙ্গন করেছে এবং এটি শুধুমাত্র আবরার ফাহাদ নয়, এটা গোটা বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এটা স্বাধীনতাকে ধারণ করা। এই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভূমিকা ছিল, তার মধ্যে ভ্যানগার্ড হিসেবে যারা কাজ করেছে, এই চলচ্চিত্র নির্মাণ এবং কলাকৌশলী হিসাবে যারা অভিনয় করেছে, তারা পুরোভাগে ছিল। আমার সৌভাগ্য হয়েছে তাদের পাশে থাকবার। যেদিন চলচ্চিত্র প্রদর্শিত হবে, আমি যে কোনো প্রোগ্রাম বাদ রেখে সেখানে থাকতে চাই এবং উপস্থিত থেকে আবরার ফাহাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই এবং এভাবে আমাদের মহান বীর, এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনা নির্মাণ করেছে যেই বীর আবরার ফাহাদ, তাকে স্মরণ করতে চাই এভাবে।